হ্যালো এভরিওয়ান, আমি সোমা ফ্রম মিমিজ ওয়ার্ল্ড। আজ আমি বানাবো ব্রেড রোল। তার জন্য আমাদের চাই মিডিয়াম সাইজের ব্রেড, যেটার আমি কিনা সাইডে ব্রাউন অংশগুলোকে কেটে নিয়েছি। এগ, চপারে চপ করা অনিয়ন, কিউকাম্বার এবং ক্যারেট, এগুলো একদম মিহি চপ করবেন। আর চাই সামান্য পরিমাণ দুধ, চিনি, নুন, চিলি ফ্লেক্স, চিজ, সোয়া সস এবং টমেটো সস। আর ভাজার জন্য চাই সামান্য পরিমাণ হোয়াইট অয়েল। প্রথমে আমি ব্রেড রোলের ভেতরের জন্য ফিলিং তৈরি করব। তার জন্য আমি প্রথমে একটি বাটিতে টমেটো সস এবং সব পেঁয়াজ, শসা এবং গাজর কুচি করে রাখা মিক্স করব। প্রথমে আমি টমেটো, হট অ্যান্ড সুইট ম্যাগি সব সামান্য পরিমাণ নিলাম। আন্দাজ মতন নেবেন এটা। সয়া সসটা আমরা খুব কম পরিমাণে নেব, ঠিক হাফ চামচ নেব, কারণ সয়া সস বেশি দিলে ভালো লাগবে না, একদম একটু। এটাকে ভালো করে মিক্স করে তার মধ্যে একদম চপ করে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, গাজর সব দেব। দিলাম সামান্য পরিমাণ নুন এবং চিনি। এগুলোকে একসাথে আমরা মিক্স করে নেব এবং 5 থেকে 7 মিনিট রেস্টে রাখবো, যাতে কিনা নুন চিনিটাও সব কিছুর সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এটা গরম গরম করবেন, বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগবে। এর মধ্যে এগ আছে, চিজ আছে, খেতে খুব ভালো লাগে এবং চটজলদি এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার এটাকে আমরা একটু ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে আমরা সাইডে রেখে দেব। এর মধ্যে আমি কিন্তু তাওয়াটা গরম করতে বসিয়েছি। তাওয়া যখন গরম হয়ে যাবে আমি কিন্তু ফ্লেমটা লো করে দেব। এবার 2টো ডিম নিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ নুন, কেন অল্প নুন নেবেন, ওটাতেও মিক্সিংয়ে নুন আছে। এর মধ্যে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে ডিমের সাথে ভালো করে মিক্স করব। এটাকে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে আমরা এটাকে তাওয়াতে একটু তেল ব্রাশ করে দিয়ে দেব। দেখছেন আমি কত সামান্য পরিমাণ তেল লাগিয়েছি। এটাতে তেল বেশি লাগে না, একদম এই একবার তেলেই সব হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম এবং ডিমটা দিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে ডিমটাকে একটু গোল করে নেব, যাতে আমার ব্রেডগুলো এর মধ্যে আটে সেই পরিমাণ সাইজ আমরা একটু করে নেব। এর মধ্যে 2টো ডিমের মধ্যে আমি নিয়েছি 3টে ব্রেড। 2টো ব্রেড আমি গোটা দেব আর একটা ব্রেড আমি ওটা হাফ টুকরো করে বসিয়ে দেব। এই ব্রেডগুলোকে সফট করার জন্যই আমরা দুধটা রেখেছি। এই ব্রেডের উপরে এবার আমরা সামান্য পরিমাণ চারিদিকে ছড়িয়ে দেব অল্প করে দুধ। এই দুধটা দিলে ব্রেডটা আপনার মুখে লাগবে না এবং খুব মোলায়েম খেতে হবে। দুধ দিয়ে এটাকে আমরা একটু সফট করব। এরপরে যে আমরা ফিলিংটা বানিয়ে রেখেছিলাম এটি মাঝখানে এইভাবে দিয়ে দেব। এটাতে মোটামুটি আপনার 3 থেকে 4 চামচের মতন ফিলিং লেগে যাবে। যতটা দেবেন ভালো লাগবে খেতে। তার মধ্যে আমরা দিয়ে দেব চিজ। এটাতে আপনারা মজরেলাও দিতে পারেন অথবা নর্মাল চিজও দিতে পারেন। বাড়িতে চট করে কোনো গেস্ট এসে গেল, আপনার বাড়িতে কেউ নেই কিছু আনার, তখন আপনারা চট করে এটা বানিয়ে দিতে পারেন। আর যেই সব উপকরণ দিয়েছি সেগুলো তো সাধারণত আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। এবার আমরা চিজ দিয়ে এটাকে ফোল্ড করে দেব। এটাকে আমরা লো হিটেই রাখবো, না তো ডিমটা জ্বলে যেতে পারে। দেখুন এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে দেবেন। এটাকে ভালো করে এইভাবে আমরা ফোল্ড করে নেব। আর দুদিকটা লাল করে একটু ভেজে নেব। বেশি আমরা এটাতে
হিট দেব না। এরপরে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ বাটার লাগিয়ে দেবো। বাটারের টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। সামান্য পরিমাণ বাটার দিয়ে আমরা দুদিকটা আবার একটু সেঁকে নেব। আর এটা কিন্তু গরম গরমই পরিবেশন করতে হবে। দেখুন একটু বাটার লাগিয়ে দিচ্ছি। ওই পিঠটা আমার মোটামুটি সেঁকা হয়ে গেছে। এবার এই পিঠটা আমি একটু উল্টে দেব, উল্টে একটু সেঁকে নেব। লাল হয়ে এসছে। এবার আমরা এটিকে একটা প্লেটে নামিয়ে নেব। এবার এটি আমরা একটু গোলমরিচ গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়ে গার্নিশিং করে পরিবেশন করব। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা বাচ্চারা খুব ভালোবাসে। আমার ব্রেড রোল তৈরি। এটি কিন্তু গরম গরমই খাবেন। থ্যাংক ইউ।